আস্তে আস্তে আপনি আপনার হাতটা খুব ইজিভাবে ঘুরাবেন, দেখবেন আপনি হাত ইজি ঘুরাবেন, ওখানে কিন্তু অনেকবার ঘুরে যাবে। আপনি একবার ঘুরালে ওখানে অনেকবার ঘুরে যাবে, প্যাস হয়ে যাবে। এটা আপনি খুব ইজি ঘুরাবেন, খুব স্পিডে আপনি ঘুরাবেন না, কারণ অনেক সময় খুব স্পিডে ঘুরালে কাউন্টার একটু সমস্যা হতে পারে, যেহেতু এটা ম্যানুয়াল মেশিন। এই জন্য আপনি মোটামুটি আপনি আস্তে ঘুরালে ওখানে অনেক ধরে ঘুরবে। আপনি হাতটা যদি অনেক স্পিডে ঘুরান মেশিনের মতো, আচ্ছা কাউন্টার মিটারে একটু সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম। তো আজকে এই মেশিনটা আমাদের ডেলিভারি যাবে। তো এ পর্যায়ে আমরা দেখাবো যে আপনারা কীভাবে আর্মেচারে এই যে ফাইবারটা সেট করবেন। অনেকে কিন্তু এই ফাইবারটা সেট করতে না পারার কারণে আপনারা মেশিনে কয়েল বাঁধাই করতে সমস্যা হয়। তো দেখেন এই ফাইবারটা কিন্তু এরকম লম্বা কাটতাম, যদিও আমার আর্মেচার অনুযায়ী আপনি মাপটা নেবেন। আমার আর্মেচার অনুযায়ী আমি এই ফাইবারটা নিচ্ছি 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি নিচ্ছি, আর এদিকে নিচ্ছি 1 ইঞ্চির একটু কম, 1 ইঞ্চি বলতে পারেন। তো আপনারা এই মাপটা এইরকম লম্বা দিকে ফাইবার কাটবেন। কাটার পরে আপনারা এই ফাইবারের অংশে এটা পরাই দেবেন। পরাই দেওয়ার পরে আপনারা দেখবেন যে এই অংশটা, এই যে উপরে যে 2 অংশ বেশি আছে ফাইবারের, এই 2 অংশ আপনারা এরকম ভাঁজ করে দেবেন সব সময়। জানি মেশিনে সেট আপ করার আগে এরকম ভাঁজ করে দেবেন। এই যে দেখেন আমি কিন্তু ভাঁজ করে দিচ্ছি। এই যে ভাঁজ করে দেওয়ার পরে আপনারা এই ভাঁজের অংশ যেন এর এই ফাঁকার এইবারে না আসে, ফাঁকা পর্যন্ত থাকে। এই পাশের কয়েলের কোড়ের ফাঁকা পর্যন্ত রাখবেন, এটাও আপনি এই পাশের কোড়ের ফাঁকা পর্যন্ত রাখবেন, যেন এর ফাঁকা বন্ধ না হয়ে যায়। এই মাপে আপনি ফাইবারটা কেটে কিন্তু এরকম ভাঁজ করে দেবেন। তো এখন এই কয়েলটাকে আমরা কিন্তু গতকাল একটা মেশিন ডেলিভারি করার সময় এই কয়েলটা বাদাই করেছি, দেখেন কত সুন্দর। এখন আমি পাশের কয়েলটা বাদাই করে এই মেশিনটা বাদাই করে আপনাদেরকে দেখাবো ডেলিভারির আগে। বিশেষ করে এই মেশিনটা আমার ময়মনসিংহ ভাইয়ের কাছে যাবে, জাহিদুল ভাই আপনি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন যে আপনি কিভাবে এই মেশিনটা বাদাই করবেন কয়েলটা। তো দেখেন আমি কিন্তু এই যে আপনার পাশের একটা কয়েল বাদাই করেছি 300 পেজ, এই পাশেটাও কিন্তু আমি এখানে আপনার 280 পেজ, এইটাও কিন্তু আমি আপনার 280 পেজ দিয়ে দেখাই দেবো যে এর ভিতরে কয়েলের ভিতরে আপনার তার ঢুকতেছে কিনা, এর ভিতরে আপনার জায়গা নিচ্ছে কিনা, এটা কিন্তু আমি দেখাই দেবো। তো শুরু থেকে আপনি ফাইবারটা কিন্তু এইভাবে কাইটে ভাঁজ করবেন। এই যে দেখেন আমি কিন্তু 2টা ভাঁজ করি চাইতে। তো এখন আমি এই পাশের কয়েলটা বাদাই করে দেখাই দেবো যে এর ভিতরে আমার তার সব ঢুকিছে কিনা এবং কীভাবে আপনার এই কয়েলটা বাদাই হয়েছে আপনার মেশিন দিয়ে কিন্তু আমি বাদাই করে দেখাবো। এটা আপনি ময়মনসিংহ আজকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ। তো এই জন্য ডেলিভারির আগে যেহেতু আমরা চেক করি, সেই চেকের অংশ হিসাবে কিন্তু এই ভিডিওটা। এ পর্যায়ে আপনারা এই ডাইসটা যেভাবে সেট করবেন আমি কিন্তু সেটা দেবো। ডাইসের সাথে আর্মেচারটা আপনারা কীভাবে সেট করবেন দেখেন। আমি কিন্তু আর্মেচারটা প্রথম এই যে 2 পাশের যে নাট আছে, নাটটা কিন্তু আটকে নিচ্ছি একদম সুন্দর করে। আপনারা এটা টাইট দিয়ে ঢিলা দিয়ে আটকে নিতে পারবেন। এই আর্মেচারটা সবসময় এই বরাবর রাখবেন, এই শেপ বরাবর রাখবেন। এই যে ডাইসের যে অংশটুকু আছে ফাঁকা, এই অংশটুকু এই সোজা রাখবেন এবং এই সোজায় এই ডাইসের এই ফাঁকার মধ্যে যেন আর্মেচারটা ঢুকিয়ে দেয়। এবং এই ফাইবার দুটো কিন্তু অবশ্যই এরকম ভাঁজ থাকবে, এই 2 পাশে তখন ভাঁজ থাকবে। এরপর যে তখন আপনি দেখেন আমি কীভাবে এই ডাইসটা ঢুকাই দিই আর্মেচারের মধ্যে। আমি কিন্তু আর্মেচারের ভিতরে ডাইসটা প্রথম হালকা করে ঢুকাই দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে ফাইবারটা কিন্তু এই সাদা ফাইবারটা আপনার এই 2 ফাইবারের মাঝখান দিয়ে যাবে এবং নিচের ফাইবারটাও কিন্তু আপনার এই 2 ফাইবারের মাঝখান দিয়ে যাবে। সবসময় জন্য এই সাদা ফাইবার নিচের 2 ফাইবারের মাঝখান দিয়ে ঢুকাই দেবেন, এটাও কিন্তু মাঝখান দিয়ে ঢুকাই দেবেন। দেওয়ার পরে আপনি আস্তে আস্তে এখন কিন্তু আপনি এই দেখেন আমার কিন্তু খুব সহজে এই যে ডাইসটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু ডাইসটা আর নড়বে না। তো আমি এখন আমার ডাইস যদি আর্মেচারে বাদাই করা শেষ, ফাইবারটা দেখেন আমার কিন্তু লাগছে। আর নিচের ফাইবারটা কিন্তু এরকম নিচের দিকে এই নিচের এই রডের সাথে কিন্তু সেট হয়ে থাকবে। এইটা কিন্তু ফাইবার সেট করার নিয়ম। এই ফাইবারটা যদি আপনারা সেট করতে পারেন কয়েল বাদাই করার কোনো সমস্যা না আল্লাহর রহমতে। এ পর্যায়ে আপনারা কী করবেন, এরকম একটা স্কেল নেবেন। স্কেলে যখন ধার না থাকে তাহলে কিন্তু আপনার তার কেটে যাবে। এই স্কেলটা নিয়ে আপনারা এই স্কেলটা ঢুকাবেন যে আপনার স্কেলটা এর ভিতরে যাচ্ছে কিনা। দেখেন আমার কিন্তু যাচ্ছে না, একটু বাদ দিছে। তো আমি কি করবো, এই পর্যায়ে এটা ঢিলা দেবো, এটা একটু ঢিলা দেবো। এই যে খুব আমি সহজ করি নেবো যে আমার জন্য এই স্কেলটা আর্মেচারের ভিতরে যায়, আমি আরও ঢিলা দেবো। ততক্ষণ পর্যন্ত আমার খুব সহজে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢিলা দেবো। মোটামুটি আমার কিন্তু এবারে দেখেন খুব সহজে কিন্তু আর্মেচারের ভিতরে এই যে স্কেলটা ঢুকে পড়তে যায়। এখন আমি দেখবো নিচের অংশটা, নিচেও ঠিক এইভাবে আপনি ঢুকাবেন যে আপনার আর্মেচারে যাচ্ছে কিনা, যাচ্ছে না। এই যে আমার কিন্তু বাদ দিছে। এরপর যে আমি নিচে এই যে ঢিলা দেবো, নিচে দেখেন ঢিলা দেওয়ার ব্যবস্থা কিন্তু আছে। আমি কিন্তু এখান থেকে ঢুকাচ্ছি খুব ইজিভাবে, কিন্তু আমার এই যে এই স্কেলটা কিন্তু কয়েলের কোড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে উপরে নিচেরটা যদি ঢুকে দেখেন আমার খুব সহজে কিন্তু ঢুকে যাচ্ছে।
আপনারা এই নাটগুলো টাইট দিয়ে উঁচু নিচু করতে পারবেন। যদি আমরা এইভাবে সেট করে দিই, আপনি যদি এইভাবে রাখেন তাও হবে। তারপরেও আপনার বাদাই করার সময় সমস্যা হলে আপনি উঁচু নিচু করবেন। এই দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তো এইভাবে যাওয়ার পরেই কিন্তু আপনি আবার এইখানে যদি স্কেলটা বেশি ফাঁকা থাকবে না, স্কেলটা কিন্তু খুব স্কেলটা যাওয়ার পরেও যেন অতিরিক্ত জায়গা না থাকে, একদম স্কেল বরাবর কিন্তু এই ফাঁকাটা রাখবেন। তো এখন আপনি এবার বৈদ্যুতিক লাইনটা, বৈদ্যুতিক সংযোগটা দিবেন মিটারের জন্য, কাউন্টার মিটারের জন্য। দেখেন আমি কিন্তু কাউন্টার মিটারের জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়েছি। আপনারা এর মধ্যে দেখেন এই যে আমার কিন্তু রিসেট দিয়ে 00 আছে। এ পর্যায়ে আপনারা কি করবেন, প্রথমে আপনি পেজটা এখানে বাদাই করে নেবেন যে কত সংখ্যার পেজ আপনি দেবেন। এটা আপনি বাদাই করে নেবেন যে আমি এখানে আপনার 280 পেজ দেবো, যেহেতু আমার এটাতে 280 পেজ থাকে। তো আমি 280 পেজ এখানে উঠে রাখছি। তো আপনি প্রথম কি করবেন, এই যে তারটা ঢুকানো আমরা আপনাকে দেখাবো শেষে, এই ভিডিও শেষের দিকে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন। এই ভিডিও শেষের দিকে কিন্তু থাকবে যে এই তারটা আপনারা কীভাবে ওই সাইডেতে ঢুকাই নেবেন। তারটা ঢুকাই নেওয়ার পরে কিন্তু আমি এই অংশটা এই যে পাইপটা তোলাতে দিয়ে দেবো। এই তোলাতে দেওয়ার পরে আমি কিন্তু এই তারের মাথাটা এই রডের সাথে পেঁচাই রাখবো। দেখার পরে আমি হাত দিয়ে প্রথম একবার দেবো, এইভাবে 1-2 বার দেবো যে আমার ঠিক মতো পেঁচটা যাচ্ছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু এই যে আর্মিচারের ভিতরে ঠিক মতো একদম পেঁচটা ঢুকতেছে, কোথাও বাদ দিচ্ছে না। এই যে 1-2 বার আপনি হাত দিয়ে দেখবেন, দেওয়ার পরে যদি দেখেন যে আপনাকে ঠিক মতো যাচ্ছে, তো তখন আপনি কিন্তু পাকানো শুরু করবেন। আর এই তারটা কিন্তু আপনি পরিমাণ মতো টাইট দেবেন। টাইট দেওয়ার ব্যবস্থা কিন্তু এই পাশে আছে। এই পাশে আপনি যখন এই নাটটা টাইট দেবেন, এই নাটটা তখন কিন্তু আপনি পরিমাণ মতো এই তারটা ঢিলা এবং টাইট হবে। তা আমরা মোটামুটি নিয়ম মতো দিয়ে রাখছি। তো এখন আপনি এটা কিন্তু পরিমাণ মতো টাইট দেবেন। এটা টাইট আমি দিচ্ছি, যত টাইট আপনার প্রয়োজন আপনি দেবেন, আপনার যেরকম আপনি বাদাই করতে চাচ্ছেন। তো দেখেন এখানে আমি এখন কিন্তু শুরু করবো প্রেসার, খুব সুন্দরভাবে দেখেন। এবং আস্তে আস্তে আপনি আপনার হাতটা খুব ইজিভাবে ঘুরাবেন। দেখবেন আপনি হাত ইজি ঘুরাবেন, ওখানে কিন্তু অনেকবার ঘুরে যাবে। আপনি একবার ঘুরালে ওখানে অনেকবার ঘুরে যাবে, প্যাস হয়ে যাবে। এটা আপনি খুব ইজি ঘুরাবেন, খুব স্পিডে আপনি ঘুরাবেন না, কারণ অনেক সময় খুব স্পিডে ঘুরালে কাউন্টার একটু সমস্যা হতে পারে, যেহেতু এটা ম্যানুয়াল মেশিন। এই জন্য আপনি মোটামুটি আপনি আস্তে ঘুরালে ওখানে অনেক ধরে ঘুরবে। আপনি হাতটা যদি অনেক স্পিডে ঘুরান মেশিনের মতো, আচ্ছা কাউন্টার মিটারে একটু সমস্যা হতে পারে। দেখেন আমি কিন্তু ঘুরাচ্ছি, একটানা ঘুরাচ্ছি, আমার কাছে একটানা যাচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ। তো আমি 280 পেজ দিয়ে আপনাকে দেখাবো। দেখেন আমি কিন্তু 280 পেজ করে আপনাদেরকে দেখাবো। একটানা কিন্তু এইভাবে আপনি পাকাতে থাকবেন। আপনি আস্তে আস্তে হাতটা পাকাবেন। কাউন্টার মিটারে খেয়াল করবেন যে কাউন্টার মিটার উঠছে কিনা। কাউন্টার মিটার যদি আপনার অনেক সময় বইটাতে কারণে কাউন্টার মিটারের যদি সমস্যা মনে করেন, তাহলে অবশ্যই সেখানে আপনি স্টপ করে আবার কাউন্টার মিটারটা অন করে আবার অফ করে আবার অন করবেন। এবং সেক্ষেত্রে আপনার এই কাউন্টার মিটারে যত উঠেছিল সেটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে কত উঠেছিল। 280 থেকে যদি আপনার 140 উঠে থাকে, পরবর্তীতে অন অফ করে আবার অন করবেন এবং আপনি আবার 140 করবেন, তাহলে আপনার 280 পেজ। কারণ আপনি একবার অফ করার পরে অন করলে কিন্তু ওটা 0-0 হয়ে যাবে। অর্থাৎ অফ করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার কত পেজ হয়েছে। বাকি পেজগুলো কিন্তু আপনি অন করার পরে দেবেন। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে পেজ। তো আমি এখন আপনাকে এই ডাইসটা বের করে দেখাই যে 280 পেজ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু 280 পেজ হয়ে গেছে। এই দেখেন, তাহলে এই পাশে কিন্তু বাদাই করলাম, এই পাশেরটাও বাদাই করলাম, একদম পাশাপাশি। দেখেন আমার এখানে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু দুইটা কয়েল কিন্তু এই জায়গার মধ্যে ঢুকে পড়ছে। এই যে কয়েলের মধ্যে কিন্তু এ পাশের কয়েল, এ পাশের কয়েল দুইটা কিন্তু ঢুকে পড়ছে, কোনো রকম সমস্যা হয়নি। আপনি আরও এখানে 20-30 পেজ ঢোকালেও কিন্তু কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। এবং এ পাশেও দেখেন আমার পর্যাপ্ত জায়গা আছে। যখন এরকম একটা বাদাই করা হয়ে যাবে, তখন এই পাশের জায়গাটা আপনি এরকম স্কেল দিয়ে চাইপি, যখন পরবর্তী পেজটা বাদাই করবেন তখন এরকম স্কেল দিয়ে চাইপি নেবেন। এই চাপ দেবেন, এরকম চাপ দিয়ে একটু জায়গা বের করে দেবেন। আর এটাও চাপ দিয়ে আপনি এরকম সুন্দরভাবে বসে দেবেন। বাস এই যে দেখেন আমার কিন্তু সুন্দর। এখন আমার এই কয়েলটা একটু ঢিলা লাগছে, এক্ষেত্রে আপনারা কী করবেন, আরও টাইট দেবেন। এই পিছনটা যদি আরও টাইট দেন, তাহলে কিন্তু এই কয়েল আরও টাইট হয়ে যাবে। আপনি আরও টাইট দিয়ে নেবেন। টাইট দিয়ে নিয়ে বাদাই করার সময় টাইট দিয়ে নিয়ে আপনি আরও এই কয়েলটাকে আরও টাইট করতে পারবেন। আমার ছাড়া আপনি আরও টাইট করতে পারবেন। এইভাবে আপনি 1-2 বার 5 বার চেষ্টা করলে দেখবেন আপনার ইজি হয়ে যাবে। প্রথম হয়তো আপনার একটু খারাপ হবে, দ্বিতীয়বার একটু খারাপ হবে। প্রথম আপনি নষ্ট তার দিয়ে, নষ্ট এরকম আর্মিচার দিয়ে 2-4-5 বার একটু ট্রাই করবেন। ট্রাই করার পরে দেখবেন আপনার আমার চেয়ে অনেক সুন্দর হবে। আসলে এটা ট্রাই করার উপরেই নির্ভর করে। এটা প্রথম হয়তো আপনার 1 বার 2 বার 5 বার একটু খারাপ হলেও পরবর্তীতে দেখবেন খুব পারফরমেন্স সুন্দর হবে এবং একদম ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন। প্রথমে 1-2 বার সবার সমস্যা হতে পারে, কারণ এটা আর্মিচারটা সেট করার জন্য,
তারের লুজ ঢিলা কতটা দেবেন এটা বোঝার জন্য আপনাকে 1-2 বার একটু ট্রাই করবেন, নষ্ট তার দিয়ে, নষ্ট আর্মেচার দিয়ে ট্রাই করার পরে আপনি কিন্তু ফিনিশিং যখন দেখবেন যে ভালো আসছে, তখনই আপনি কিন্তু অরিজিনাল নতুন বা কয়েল বাদাই, মানুষের কয়েল, কাস্টমারের কয়েল বাদাই করা শুরু করবেন। তাহলে আপনাকে খুব সুন্দর আসবে। ফিনিশিং আসার জন্য আপনি 1-2 বার ট্রাই করবেন প্রথম। আরেকটা কথা মনে রাখি যে সবসময় জন্য আপনারা যখন এই মিটারটা কাউন্ট করবেন, হাতে যখন ঘোরাবেন একটু মিটারের দিকে খেয়াল রাখবেন, এবং যখন দেখবেন যে মিটারটা আপনার কোনো কারণে যদি আপনার ঘোরানো অবস্থায় মিটারটার কোনো রকম সমস্যা আপনি বোধ করেন, তাহলে সেখানে স্টপ রেখে আপনি অবশ্যই এই মিটারটাকে অফ করে দেবেন। মিটারটা অফ করার পরে আপনি আবার অন করবেন, এবং আপনি যখন অফ করবেন তখন অবশ্যই মিটারের দিকে কত কাউন্ট হয়েছিল, ধরেন আপনি 280 পেজ দিয়েছেন, আপনার মিটারে কাউন্ট হয়েছে 150 পেজ। 150 পেজ হওয়ার পরে মনে হচ্ছে আপনার মিটারে কাউন্ট নিচ্ছে না বা সমস্যা, যদি এরকম আপনি বোধ করেন বৈদ্যুতিক সমস্যার কারণে, তখন আপনি অবশ্যই ওই 150 পেজ 150 পেজ মনে রেখে আপনি মিটারটা অফ করে দেবেন, এরকম ডাইরেক্ট অফ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার পুরোটাই রিসেট হয়ে যাবে, 0 আসবে। তখন আপনি 280 থেকে 150 গেলে বাকি 130 পেজ আবার তুলে দেবেন। এইভাবে অনেক সময় দেখা যাচ্ছে কিছু মিটার বৈদ্যুতিক সমস্যার কারণে কিন্তু আপনার যদি মিটারে এরকম রানিং চালু অবস্থায় কাউন্টের সমস্যা বোধ করেন, তাহলে অবশ্যই সেই কাউন্টারটা যে পর্যন্ত উঠছে সেটা মাথায় রেখে মনে রেখে আপনি এটাকে অফ করে দেবেন, দিয়ে আপনি আবার অন করি সেইটা বাদ দিয়ে বাকি অংশটুকু আবার এখানে তুলে আপনি এই পেজটা শেষ করবেন। এইভাবে কিন্তু এই ম্যানুয়াল মিটারগুলো সেট করতে হয়। আর এখানে এই দেখেন আপনি কিন্তু এরকম পাশাপাশি কয়েল বাদাই, আপনারা অনেকে বলেন যে এরকম পাশাপাশি বাদাই করা যাবে কিনা, দেখেন আমি পাশাপাশি বাদাই করে দেখছি। আপনি চেষ্টা করলে আমার চেয়ে আরও ভালো হবে, কারণ আমরা যেহেতু তাড়াহুড়ো করি দেখানোর জন্য। যখন আপনি সুন্দরভাবে সেট আপ করে করবেন, তারটা পরিমাণ মতো টাইট দেবেন, তখন দেখবেন আপনার আরও সুন্দর হবে আমার চেয়ে। এটা খুব সহজে বাদাই করা যায়, শুধু প্রথম 1-2 বার 5 বার একটু সমস্যা বোধ হয়, পরবর্তীতে একদম ইজি হয়ে যায় এবং খুব দ্রুত 20-25 মিনিটের ভিতরে একটা কয়েল কিন্তু খুব সহজভাবে এটা বাদাই করা যায় ইনশাল্লাহ। এরা প্রমাণ আমাদের কাছে অ্যাভেলেবেল। যাই হোক, আপনারা হতাশ হবেন না, চালাই যাবেন, এবার চেষ্টা করতে থাকবেন। আর এই ধরনের মেশিন অবশ্যই যদি আপনাদের প্রয়োজন থাকে, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন। আমরা ব্যক্তিগত কারণে তো সবসময় আপনাদের অ্যান্সার দিতে পারি না, আমরা ফ্রি হয়ে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর যারা সরাসরি আসতে চান তারাও আমাদের প্রতিষ্ঠানের ঠিকানায় চলে আসতে পারেন, সরাসরি দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন। আর যারা অনলাইনে নেবেন, সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আসসালামু আলাইকুম।